এত দারুণ কথা পৃথিবীতে অন্য কোনো গ্রন্থে নাই। বাইবেলে যে কথাগুলি আছে, মানুষের উদ্ধারের যে পরিষ্কার পথ আছে, তা মানুষের মধ্য দিয়ে। আর সেই মানুষটা ছিলেন পবিত্র যিশু, যিনি এই মানুষের উদ্ধারের জন্য নিজের জীবন তিনি বিলিয়ে দিয়েছেন। আর কেউ পৃথিবীতে এসে পাপী মানুষের জন্য জীবন দেয়নি, কিন্তু পাপী মানুষকে ধ্বংস করেছে, মেরে ফেলেছে। কিন্তু প্রভু যিশু আপনার আমার জন্য, পৃথিবীর সমস্ত পাপী মানুষের জন্য, গুনাহগারদের জন্য তিনি নিজের জীবন ক্রুশে উৎসর্গ করেছে। যে কেউ তাকে বিশ্বাস করে, বাইবেল বলছে, কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করলেন, যোহন 3:16 পদে, যে আপনার একজাত পুত্রকে দান করলেন, যেন যে কেউ তাতে বিশ্বাস করে সে বিনষ্ট না হয়, কিন্তু অনন্ত জীবন পায়। অনন্ত জীবন হারিয়ে ফেলেছিল এদেন উদ্যানে আদম হাওয়া ফল খেয়ে অবাধ্য হয়ে পাপ করে হারিয়ে ফেলেছিল। সেই জীবন ফিরিয়ে দেওয়ার জন্য যীশু খ্রিস্ট স্বর্গ থেকে এই দুনিয়াতে এসেছে। পাপ করার আগেই যিশুর সৃষ্টি ছিল, জন্ম ছিল, যিশু আগেই ছিলেন, পৃথিবীর সৃষ্টির আগেই ছিলেন, আর সব কিছু তার মধ্যে দিয়ে সৃষ্টি হয়েছে। যোহন 10 অধ্যায় বলছে, চোর আসে চুরি ও বদ বিনাশ করতে, কিন্তু আমি এসেছি যেন মানুষ জীবন পায় এবং উপচয় পায়। পৃথিবীতে চোরেরা এসে মানুষ হত্যা করেছে, খুন করেছে, কিন্তু যিশু এসে পাপী মানুষের পবিত্র জীবন ফিরিয়ে দিয়েছে। যে কেউ তাকে বিশ্বাস করে সে জীবন ফিরে পায়। আমরা দেখতে পাই প্রথম পিতর তার 2 অধ্যায় 24 পদে লেখা আছে, তিনি আমাদের পাপভার তুলিয়া লইয়া, গরু ছাগলের কাঁধের উপরে না, যিশুর কাঁধে নিলেন তিনি। যিশু বলছেন, এখানে যিশুর কথা বলা হচ্ছে, তিনি আমাদের পাপভার তুলিয়া লইয়া আপনি নিজ দেহে, আপনি মানে যিশু নিজে নিজ দেহে কাষ্টের উপর বহন করিলেন, মানে যিশু নিজে ক্রুশ বহন করলেন, যেন আমরা পাপের পক্ষে মরিয়া ধার্মিকতার পক্ষে জীবিত হই। আমরা মরে গেছি, আমাদের পাপ দেহ আর কাজ করছে না, কারণ এইটা আমরা মরে গেছি যিশুর সাথে ক্রুশে। যেমন প্রেরিত পৌল বলছে, আমি খ্রিস্টের সহিত ক্রুশারোপিত হয়েছি, আমি আর জীবিত নই, কিন্তু খ্রিস্ট আমাদের জীবিত আছে। আমার যে দেহটা আছে, আমার যে জীবন আছে, সেটা আমার নয়, কিন্তু এটা সম্পূর্ণ যিশুর। কারণ আমার হাত এখন যিশুর মতো কাজ করে, আমার চোখ, নাক, সমস্ত কিছু যিশুর মতো আমি চলছি। তাই বলছে এখানে যে যেন আমরা পাপের পক্ষে মরিয়া ধার্মিকতার পক্ষে জীবিত হই। আমি যে জীবনযাপন করবো এখন পাপের কার্যকলাপ নয়, কিন্তু ধার্মিকতার কার্যকলাপ আমার জীবন দিয়ে প্রকাশিত হবে। তবে আমি প্রমাণ করব যে আমি যিশুকে গ্রহণ করেছি, সাধু যিশুকে, ধার্মিক যিশুকে, নিষ্পাপ নিষ্কলঙ্ক যিশুকে আমি গ্রহণ করেছি। বাইবেল বলছে পৃথিবীর সমস্ত লোক গুনাহগার, পাপী, কিন্তু একজন নিষ্পাপ, সেটা হচ্ছে প্রভু যিশু। আর নিষ্পাপ না হলে পাপী মানুষের জন্য যোগ্য করতে পারতেন না। যদি তিনি পাপী হতেন, তাহলে তিনি পাপী মানুষের উদ্ধারের জন্য বলিকৃত হতে পারতেন না, কিন্তু তিনি নিষ্পাপ বলেই পাপী মানুষকে উদ্ধার করতে পারেন। পাপী মানে অন্ধ, স্বর্গ আমরা চিনতে পারছি না, কিন্তু যিশু পাপী না, তিনি স্বর্গ চিনেন। স্বর্গে তার বাড়ি, স্বর্গ থেকে এসেছিলেন, স্বর্গে গেছেন, স্বর্গ থেকে আসবেন, এবং তার অনুসারীদেরকে তিনি স্বর্গে নিয়ে যাবেন। তিনি যদি স্বর্গে যেতে হয়, তাহলে যার চোখ আছে তার হাত ধরুন, যেন তিনি আপনাকে স্বর্গে নিয়ে যেতে পারেন, তিনি প্রভু যিশু। এখানে বলছে বাইবেলে যে আমাদের পাপের জন্য তিনি ক্রুশ বহন করলেন, তিনি আমাদের জন্য তিনি আত্মহতি দিলেন, যোগ্য করলেন। তাহারই ক্ষত দ্বারা তোমরা আরোগ্য প্রাপ্ত হয়েছে। 2টা আরোগ্য, একটা দেহের আরোগ্যতা, একটা আত্মিক পাপের আরোগ্যতা। 2টো আরোগ্যতা যিশুর মধ্য দিয়ে আমরা পাই। এটা নতুন নিয়মের গুড ফ্রাইডে আমরা আরেকটি জায়গা দেখি, 2 করিন্থীয় তার 5 অধ্যায় 21 পদে। 2 করিন্থীয় 5 অধ্যায় 21 পদে লেখা আছে, দেখেন 21 পদে লেখা আছে, যিনি পাপ জানেন নাই, মানে যিশু যিনি পাপ করেন নাই, তাহাকে মানে যিশুকে, তিনি মানে ঈশ্বর আমাদের পক্ষে পাপ স্বরূপ করিলেন। মানে যিশু পাপ করেননি, কিন্তু আমাদের পাপ যখন তার কাঁধে তুলে দেওয়া হয়েছে, তিনি পাপী সাজলেন। পাপের বেতন মৃত্যু। পৃথিবীতে যারা মরে তারা সকলেই পাপী, কিন্তু যিশু নিষ্পাপ, তাহলে মরল কেন?
তিনি আমাদের পাপের বোঝা ঘাড়ে নিলেন, তাই পাপী সাজলেন। ঈশ্বরের দৃষ্টিতে তিনি মরার যোগ্য, তাই তিনি মরলেন। তিনি পাপী না, তাই তিনি আবার জীবিত হলেন। উনি পাপী না বলে, যিশু পাপী না বলেই তিনি মৃত্যুকে পরাস্ত করে তিনি আবার জীবিত হয়ে উঠলেন। তিনি যদি পাপী হতেন তাহলে পৃথিবীর সমস্ত মহাপুরুষদের মতন কবরের মধ্যেই থাকতেন। পৃথিবীর সমস্ত লোকের কবর আছে, কিন্তু যিশুর কবর নেই। যিশুর কবর খালি, সেখানে হাড্ডি গুড্ডি নেই, কারণ তিনি আবার জীবিত হয়েছে। আপনি মরা লোকের উপর বিশ্বাস করবেন না জীবিত লোকের উপর বিশ্বাস করবেন? যিশু জীবিত আর সব মরা, সবাই পাপী, যিশু নিষ্পাপ। আপনি যদি নিষ্পাপ হতে হয় তাহলে নিষ্পাপ মানুষের আপনার জীবনে প্রয়োজন। যেন আপনি নিষ্পাপ না হওয়া পর্যন্ত আপনি স্বর্গে যাওয়ার অনুমতি পাবেন না। নিষ্পাপ হতে গেলে আপনার জীবনে যিশুকে প্রয়োজন। বাইবেল বলছে এখানে, যিনি পাপ জানেন না তাকে আমাদের জন্য পাপ স্বরূপ করিলেন, যেন আমরা তাহাতে ঈশ্বরের ধার্মিকতা স্বরূপ হই। যদি যিশুকে আপনার পাপটা না সঁপে দেন তাহলে আপনি পাপী থাকছেন। আপনি যেমন ডাক্তারের কাছে গিয়ে আপনার রোগের কথা বলেন, ডাক্তার সঠিক ওষুধ দেয়, আপনি সুস্থ হয়ে যান। ঠিক পাপটা হচ্ছে এরকম স্বীকারোক্তি যে আপনার সমস্ত পাপ যিশুর কাছে স্বীকার করে দিয়ে তাকে গ্রহণ করলে আপনি পাপের থেকে মুক্তি পান, তারপরে আপনি স্বর্গে যাওয়ার অধিকার পান, পাপের থেকে মুক্তি পান। আপনি পাপ স্বীকার করা একান্ত প্রয়োজন, কেন মানুষ সকলে পাপী বলেই মরে, বলেই আমরা পাপী বলেই আমরা মরি। তাই পাপ স্বীকার না করলে আপনি মরবেন দুটা, একটা বাবা মার দেওয়ার জন্মটা, দেহটা মরবে, আর একটা নরকে গিয়ে মরবে। একটা জন্ম তার দুটো মৃত্যু, আর দুটো জন্ম মানে বাবা মা জন্ম দিয়েছে একটা, আর যিশুকে গ্রহণ করার মধ্যে দিয়ে নূতন জন্ম, এইটা হচ্ছে দুটো জন্ম। তার মানে একটা মৃত্যু, দৈহিক মৃত্যু হবে, কিন্তু দোজকে বা নরকে আপনার মরণ হবে না। পাপী সাজলেন তিনি, আপনার আমার জন্য পাপী সাজলেন। এমন লোক আর কে আছে? পাপীদেরকে মেরেছে, কিন্তু পাপী সেজে পাপীকে উদ্ধার করেনি। তিনি আপনাকে বাঁচানোর জন্যই পৃথিবীতে এসেছিলেন, মারার জন্য না।